নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব চন্দ্রের মহাদশা কেন জীবনে স্থায়ী সুখ শান্তি আনতে পারে না, কেন এই সময়কালকে বলা হয় অস্থায়ী বা পরিবর্তনশীল ফলের সময়। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আপনাদের যাদের চন্দ্রের মহাদশা চলছে বা চন্দ্রের অন্তর্দশা চলছে, যেটাই চলুক, তো জ্যোতিষশাস্ত্রের আলোকে চন্দ্রের মহাদশার রহস্য আজকে আমরা খুঁজে বার করব। অনেক জাতক জাতিকার জন্মছকে আমরা দেখে থাকি যে চন্দ্র ভালো পজিশনে আছে, কিন্তু যে ফলটাই পাচ্ছে সেটা ভালো হলেও সেটা পার্মানেন্ট স্থায়ী হয় না, আবার খারাপ হলেও সেটা পার্মানেন্ট স্থায়ী হয় না। তো এটার কারণটা কি আজকে আমরা দেখব। দেখুন, সর্বপ্রথমে আমাদের জানতে হবে চন্দ্রের প্রকৃতি কী। চন্দ্র সম্পর্কে আমাদের চ্যানেলে যারা ডেলিকার ডেলি ভিডিওটা শোনেন তারা প্রত্যেকেই জানেন চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার আবেগ অনুভূতি, আপনার ইমোশান, আপনি কোনো জিনিস নিয়ে কী ভাবছেন, কীভাবে চিন্তা করছেন, কতটা ঠিক ভাবছেন, কতটা ভালো ভাবছেন, কতটা খারাপ ভাবছেন, আপনার সমস্ত মনকে ঘিরে যে জিনিসগুলো হয় সেইগুলোই কিন্তু চন্দ্রের ওপরে ডিপেন্ড করে। তো মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, মা বলতে আপনি কি বোঝেন, এমনকি আপনার মায়ের সিচুয়েশানটাও কতটা আপনার জীবনে মায়ের সঙ্গে সম্পর্কের দিকও কখনো কখনো চন্দ্রের ওপরেই ডিপেন্ড করে। তো চন্দ্র একটা অত্যন্ত সেন্সিটিভ একটা প্ল্যানেট, এটা মনে রাখবেন। চন্দ্র হলো মনের কারক এবং চঞ্চল স্বভাবের প্রতীক। চন্দ্র মানেই জলতত্ত্ব, চাঁদের মতো আলো বাড়ে, আবার ক্ষয়ও কিন্তু হয়। তাই চন্দ্রের প্রভাব জীবনে কিন্তু স্থায়ী নয়, পরিবর্তনশীল। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র অতিরিক্ত শক্তিশালী থাকে তারা অত্যন্ত কিন্তু আবেগপ্রবণ হয়, কল্পনাপ্রবণ হয় এবং স্নেহশীল হয়। একটা আমরা বলি না যে ভালো মনের মানুষ, এই মানুষটার মনটা খুব ভালো, এই মানুষটা সহজে কাউকে আপন করে নিতে পারে, এই মানুষটা অন্য পরিবারকে নিজের পরিবার মনে করে। এই যে জিনিসগুলো তৈরি হয় এটি কিন্তু চন্দ্রের ওপর ডিপেন্ড করে। আর চন্দ্র ভালো থাকলে আরেকটা জিনিসও লক্ষ্য করে দেখেছি, নিজের থেকেও অন্যের কথা বেশি চিন্তা করা, নিজের জন্য সেভাবে কিছু না ভাবা। তো এই জিনিসগুলো কিন্তু চন্দ্রের মহাদশায় তৈরি হয় বা চন্দ্রের অন্তর্দশায় ক্রিয়েট হয়। চন্দ্র কিন্তু এগুলো ক্রিয়েট করে। এবার প্রশ্নটা হলো, আমরা আস্তে আস্তে সবটাই ঢুকবো চন্দ্রের মহাদশার সময়কাল কী। তবে তার আগে বলবো, মাত্র 59 টাকাতে চ্যানেলের মেম্বারশিপ নিন বা জয়েন করুন এবং পেয়ে যান অসাধারণ সব সুবিধা। প্রতি মাসে একবার ফ্রি কনসালটেশন, ব্যক্তিগতভাবে পূজা বিধি পাঠানো, শুভ দিন লগ্ন সময়ের আগাম নোটিফিকেশান, শুধুমাত্র মেম্বারদের জন্য বিশেষ ভিডিও, কুণ্ডলী দেখা ও পার্সোনাল রিডিং সার্ভিসে 50% ছাড়, মাসিক রাশিফল নতুন ভিডিও সবার আগে দেখার সুযোগ, জন্ম তারিখ সময় স্থান দিয়ে ফ্রি কুণ্ডলী, পরবর্তী ভিডিওর বিষয় মেম্বারদের ভোটে ঠিক করার সুযোগ, হাতের রেখা, স্বপ্নে দেখা প্রতীক ও বিশেষ সংখ্যার ব্যাখ্যা এক্সক্লুসিভভাবে পাওয়ার সুযোগ। এবং তার সঙ্গে বলে দেবো যে আপনারা মাসে একবার করে হলেও আপনাদের জন্মছকটা বিচার করিয়ে নিয়ে যেতে পারবেন, এটা একটা বেনিফিট তো থাকছেই। এছাড়াও বিভিন্ন পুজো পার্বণের দিনে আপনারা কী কী উপাচার বাড়িতে পালন করবেন সে বিষয়ে কিন্তু আমরা ডিটেল বলে দেবো। তবে মেম্বারশিপে জয়েন করে অবশ্যই কিন্তু 9433821066 বা 7001190616 অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে ইনফর্ম করবেন যে আপনারা মেম্বারশিপ জয়েন করেছেন। হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে আপনাদের অ্যাড করে নেব, ওখানেই সমস্ত আমরা আপডেট দিয়ে থাকি। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা গ্রুপের মধ্যেই কিন্তু ওখান থেকে ডিরেক্টলি আমাদের সঙ্গে আপনারা কমিউনিকেট করে নিতে পারবেন। তো চলে আসছি আলোচনায়। দেখুন, চন্দ্রের মহাদশার মোট সময়কালটা কী আছে। চন্দ্রের মহাদশা সাধারণভাবে চলে কিন্তু মোটামুটি 10 বছর। এটি মহাদশার সবচেয়ে ছোট সময়গুলির একটি। তুলনামূলকভাবে শনি 19 বছর, বৃহস্পতি 16 বছর, শুক্র হচ্ছে 20 বছর। এবার শুক্র যেমন 20 বছর, তাই চন্দ্রের মহাদশা দ্রুত পরিবর্তনশীল ঘটনা জীবনে আনে, যেহেতু বেশি দিন থাকে না। তো প্রশ্নটা হচ্ছে এখানে অস্থায়ী ফলের কারণটা কী। চন্দ্রের গতি অত্যন্ত ফাস্ট, যে কোনো প্ল্যানেটের থেকে চন্দ্র একটা রাশি থেকে অন্য রাশিতে ট্রানজিট করে অত্যন্ত ফাস্ট। যেমন ধরুন, চন্দ্র মহাকাশে মাত্র 2.5 দিন করে এক একটি রাশিতে অবস্থান করে। ধরুন এখন যেমন এই মুহূর্তে যদি চন্দ্র মেষ রাশিতে থাকে, যখন ঢুকবে সেই সময় থেকে কাউন্ট করে তার পরের রাশিতে বৃষ রাশিতে চন্দ্র কিন্তু 2.5 দিন বাদেই ট্রানজিট করে যাবে। অর্থাৎ চন্দ্র কিন্তু স্থায়ী হয় না। ওই জন্যই চন্দ্র প্রথমে আমি বললাম সেন্সিটিভ। আপনি লক্ষ্য করে দেখেছেন কি না জানি না, পরশু দিনকে আপনার মন যেমন ছিল আজকে কিন্তু মনটা ওরকম থাকে না। তার কারণটা কি, চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। এবার প্রতিটা রাশিতে 3টি করে নক্ষত্র আছে। যখন চন্দ্র যে রাশিতে যে নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করে তখন সেইভাবে আমাদের মনটা কিন্তু মানসিক অবস্থা চেঞ্জ হতে থাকে। তো এই জন্যেই মনও কিন্তু চঞ্চল এবং পরিবর্তনশীল। যেহেতু চন্দ্র কন্ট্রোল করছে, আমাদের মনও কিন্তু খুব চঞ্চল হয়।
মন ও আবেগ নির্ভর ফলাফল। ম্যাক্সিমাম ক্ষেত্রেই চন্দ্রের মহাদশায় যে জিনিসটি হয়, মন ও আবেগ নির্ভর ফলাফল নির্ধারণ হয়। অর্থাৎ চন্দ্রের মহাদশায় জীবনের যে সিদ্ধান্তগুলো বা যে কোনো কিছু আপনি নেবেন অতিরিক্ত আবেগের বশবর্তী হয়, সেখানে যুক্তি বা লজিকের কোনো কিছু কিন্তু থাকে না। অর্থাৎ আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি সেটা ভাববেন, আপনার মনটা আবেগ দ্বারা পরিচালিত হচ্ছে। আবেগ কখনো ভালো হয় কখনো খারাপ হয়, তাই স্থায়িত্ব আসে না। আপনি যেটাই করেন, আপনি যদি কোনো ভালো জিনিসও করতে চান, আপনি লক্ষ্য করে দেখবেন সেটি আবেগের বশবর্তী হয়ে চন্দ্রের মহাদশায় আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। সুতরাং কী হয়, সেটি আবেগের বশবর্তী হয়ে চন্দ্র আবেগকে নিয়ন্ত্রণ করে, আবেগের একটা গ্রহ, সেই আবেগের বশবর্তী হয়ে কখনো কখনো সিদ্ধান্ত ঠিক যদি হয় তাহলে সেটি আপনি বেটার ফল পান, আর ভুল যদি হয় সে ফলটাও আপনার কাছে ভুল আসে, কিন্তু কোনো পরিপ্রেক্ষিতেই কিন্তু স্থায়ী ফলাফল আসে না। এটা কিন্তু সবসময় আপনারা মনে রাখবেন। অন্য গ্রহের সঙ্গে চন্দ্র যদি যুক্ত থাকে তাহলেও কিন্তু চন্দ্র বেটার ফল দিতে পারে না চন্দ্রের মহাদশা চললেও। যেমন চন্দ্র শনির সঙ্গে যুক্ত থাকলে চন্দ্র হচ্ছে মন, আবেগ, অনুভূতি, ইমোশন, কল্পনা, আর শনি হচ্ছে কি সেখানে তীব্র বাস্তববাদী একটা প্ল্যানেট। আবেগ আর বাস্তব, কল্পনা বাস্তব যখন এক হয়ে যায় মনের মধ্যে ট্যাসেল শুরু হয়। সেই জন্যে কিন্তু চন্দ্র কখনোই বেটার ফল দিতে পারে না, এটা মনে রাখবেন। এবং এটাও বলবো, চন্দ্র যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে, চন্দ্র কেতু কোনো জন্মছকে একসঙ্গে আছে, আমি চন্দ্রকেতু যোগ সম্পর্কে ভিডিওতে আলাদা করে আলোচনা করেছি, ডিটেল ওখান থেকে দেখে নেবেন। যেটি হয়, চন্দ্রকেতু যোগ থাকলে মন কিন্তু ডিপ্রেশন, হতাশা, কষ্ট, মানসিক একটা উদ্বেগ, মানসিক চিন্তা, চন্দ্র এমনিই ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাবে কেতুর সঙ্গে থাকলে। কারণ চন্দ্র হচ্ছে মন, কেতু হচ্ছে বিচ্ছিন্নতা, তার মানে মনের দিক থেকে সবার থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে, তাকে কেউ বুঝবে না। তো ন্যাচারালি চন্দ্রের মহাদশা এলে কেতুর দ্বারা প্রভাবিত ফলটাই দেবে, সেই জন্য আপনাকে কেউ বুঝবে না, আপনি এক পেশে হয়ে যাবেন এবং আপনার মানসিকতা বিচ্ছিন্ন হয়ে যাবে। চন্দ্র যদি রাহুর সঙ্গে থাকে, রাহু তো নিজেই একটা ইলিউশন, চন্দ্রের ওপর থাকলে, চন্দ্রের সঙ্গে থাকলে চন্দ্র নিজের বলবান ক্ষমতাটাকে হারিয়ে ফেলে। চন্দ্র শনির সঙ্গে থাক, কেতুর সঙ্গে থাক, রাহুর সঙ্গে থাক, আবেগের দ্বারাই কিন্তু ফলটা দেবে, কিন্তু ওই গ্রহগুলোর প্রভাবটা সর্বাধিক হয়ে যায়। চন্দ্র যখন রাহুর সঙ্গে থাকে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে চন্দ্র রাহু থাকলে ভুলভাল সিদ্ধান্ত নেবে, মানে বুঝতে পারবে না কোনটা করা উচিত। এমনকি একটা ডিপ্রেশন, একটা হতাশা, কোনো না কোনো সময় গিয়ে জীবন একটা স্তরে গিয়ে চন্দ্ররাহু কানেকশান থাকলে সে ডিপ্রেশনের শিকার হবেই। এবং অধিকাংশ ক্ষেত্রে লোকের কথা না শোনা, নিজের মতামতকে সবার আগে প্রাধান্য দেওয়া, নিজে যেটা বলছি, আমি যেটা বলছি, আমার কথাটা ঠিক, আবেগের বশবর্তী হয়ে বারবার বলছে সিদ্ধান্ত নেবে, এবং রাহুর প্রভাবিত ফলটাই কিন্তু চন্দ্র প্রোভাইড করবে। এমনি চন্দ্র থাকলে একরকম ফল দেয়, কিন্তু এই সমস্ত গ্রহের সঙ্গে যদি চন্দ্র মিলে যায় তাহলে চন্দ্রের মহাদশা যদি আসে বা অন্তর্দশা আসে তাহলে কিন্তু নেগেটিভ ফল ছাড়া পজিটিভ ফল কিন্তু আসে না। কারণ এই তিনটে গ্রহই কিন্তু একটা অশুভ গ্রহ। চন্দ্র যদি মঙ্গলের সঙ্গে থাকে, মঙ্গলের সঙ্গে থাকলে কী হয়, চন্দ্র মঙ্গল একটা লক্ষ্মীযোগ তৈরি হলো, হঠাৎ করে থেকেই মাথা গরম, এক্সাইটমেন্ট, রাগ, ক্রোধ এগুলো কিন্তু বাড়ে। ন্যাচারালি চন্দ্রের মহাদশা অন্তর্দশা পড়লে রাগ, ক্রোধ, একটা বিদ্বেষ মনোভাব এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা ক্রিয়েট হয়। যদি চন্দ্র বুধ একসঙ্গে থাকে তর্ক করার প্রবণতা বেড়ে যাবে। একদিকে ইমোশান, একদিকে হচ্ছে লজিক, ইমোশন আর লজিক এক হয়ে গিয়ে নিজে বুঝতে পারবে না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। ন্যাচারালি কী হয়, চন্দ্র কিন্তু এই নেগেটিভ ফলগুলো প্রোভাইড করতে থাকে। এছাড়াও যদি আপনার জন্মতিথি কৃষ্ণপক্ষে হয় সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের ফলটা দুর্বল হবে, এটা কিন্তু মনে রাখবেন। শুক্লপক্ষর চন্দ্র হলে অপেক্ষাকৃত ফলটা কিন্তু কিছুটা ভালো হয়, তবে এটা মনে রাখবেন চন্দ্রের যেই ফলটাই আমি এখানে বলছি না কেন সেটা কিন্তু পরিবর্তনশীল, কখনো স্থায়ী ফল আসে না। বাস্তব জীবনে চন্দ্রের কী কী ফলাফল দেখা যায় আমরা বলবো, তার আগে বলবো আমাদের চ্যানেলটা কোনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। ইতিমধ্যে রবির মহাদশা এই রবির সংখ্যাতত্ত্বের ভিত্তিতে 2026টা কেমন যাবে আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা কিন্তু আমাদের ভিডিও সেকশন থেকে দেখে নিতে পারেন। অন্যান্য ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে। একটা কথা আপনাদেরকে আমার বলার আছে, সেটি হচ্ছে কি, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে থাকে, বৃশ্চিক রাশি তুলার পরের ঘর 8 নম্বর ঘর, কালপুরুষের রাশিচক্রে এবার 8 নম্বর ঘর বৃশ্চিক রাশি, এবং ওখান থেকে 1 থেকে 30 পর্যন্ত একটা রাশির ডিগ্রি থাকে, সেখানে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে চন্দ্র যদি নিচস্থ হয়ে অবস্থান করে তার মানে কিন্তু আপনার আইদার আবেগ একদম থাকবেই না, উপরন্তু যদি আবেগ থাকেও অতিরিক্ত মাত্রায় থাকবে, এই জায়গাটা কিন্তু চন্দ্র তাদের দুর্বল হয়ে যায়। চন্দ্র সাধারণভাবে জন্মছকে যদি বৃষরাশিতে থাকে, সাধারণভাবে বলছি, বৃষরাশিতে থাকলে একটা বেটার ফল আপনি পেতে পারেন, সেটা একটা বেটার ফল হয়। কর্কট রাশিতে থাকলেও খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও আমি বলবো মীন রাশিতে থাকলে চন্দ্র বেটার ফল দেবে, ধনুতে থাকলে বেটার ফল দেবে, এই সকল জায়গায় চন্দ্র কিন্তু বেটার ফল দিয়ে থাকে। তো
আর একটা জিনিসও বলবো, চন্দ্র মিথুন রাশিতে, সিংহ রাশিতে, এই সমস্ত রাশিগুলিতে বা কোনোভাবে মকর রাশিতে, কুম্ভ রাশিতে, এই সকল রাশিগুলোতে চন্দ্র সাধারণভাবে কিন্তু একটু আনস্টেবল ফল দিয়ে থাকে। কারণ এই ঘরগুলো, যেমন মকর কুম্ভ হচ্ছে শনির ঘর, মিথুন কন্যা হচ্ছে বুধের ঘর, এই সকল ঘরগুলোতে চন্দ্র কিন্তু তার প্রভাব বিস্তার করতে পারে না, একটু দুর্বল হয়ে যায় সাময়িকভাবে, এই প্রবলেমে কিন্তু হয়। তো চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে আপনার লগ্নে, পঞ্চমে, সপ্তমে, নবমে এই সকল ঘরগুলোতে থাকে, তাহলেও চন্দ্র কিন্তু কিছুটা বেটার ফল প্রোভাইড করতে পারে। পুরোটাই হরোস্কোপের ওপর, হ্যাঁ, হরোস্কোপের বাইরে কিছু নয়। চন্দ্র যে ঘরটায় আপনার জন্মছকে অবস্থান করছে, সেই ঘরের দুটো পাশে চন্দ্র যে ঘরটা আছে, আপনার জন্মছকটা খুলুন, তার সামনের ঘরটা, আপনার পেছনের ঘরে যদি কোনো গ্রহ না থাকে, চন্দ্র যদি নিজের ঘরেও এককভাবে বসে থাকে, তাহলে কিমুদ্রম যোগের তৈরি হবে, সৃষ্টি হবে, সেখানেও চন্দ্র কিন্তু দুর্বল ফল দেবে। চন্দ্রের কিন্তু অনেকটা ভূমিকা থাকে। তাহলে যে কথাটা আমার এখানে বলার আছে, যে চন্দ্রের মানে চন্দ্র যে কোনোভাবেই কিন্তু পীড়িত হয়ে যেতে পারে, পীড়িত হয়ে গেলেই চন্দ্র কিন্তু দুর্বল ফল দেবে এবং মহাদশা অন্তর্দশার সময় তো বেশি করেই দেবে। তো ব্যাপারটা হলো, বাস্তব জীবনে ফলাফলটা কীরকম আসে। দেখুন, বাস্তব জীবনে ভালো খারাপ দুইই আসবে। কেউ হঠাৎ চাকরি পেয়ে যেতে পারে, আবার কেউ হঠাৎ চাকরি হারাতেও পারে। সম্পর্ক আকস্মিকভাবে গড়ে উঠতে পারে, আবার সম্পর্কটা কিন্তু ভেঙেও যেতে পারে। অর্থ আসতে পারে, আবার খরচও কিন্তু বাড়তে পারে, আবার অর্থ আসা চন্দ্রের মহাদশা অন্তর্দশা চলে যাওয়ার পর বন্ধও হয়ে যেতে পারে। মানসিক ওঠানামা সব থেকে কিন্তু বেশি হয়। তো প্রশ্নটা হচ্ছে, এখানে প্রতিকারটা কী করবেন। দেখুন, এখানে কিন্তু কোনো শিবলিঙ্গের মাথায় জল দেওয়া বা কোনো রকমের ঘরোয়া যে উপাচারগুলো হয়, এই সমস্ত উপাচারগুলোতে এগুলো কিন্তু সঠিকভাবে সমাধান করা সম্ভব নয়। আমি বলবো চন্দ্রের প্রতিকার হচ্ছে বার্মিশ মুক্ত। তা হলেও আমি বলবো বার্মিশ মুক্ত সর্বক্ষেত্রে সব রাশি লগ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না। যেমন মকর লগ্নের জন্য চট করে বার্মিশ মুক্ত আপনি পড়াতে পারবেন না, কারণ চন্দ্র কিন্তু মকর লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ। চন্দ্র যদি দুর্বল থাকে, অন্য কোন গ্রহকে স্ট্রং করে চন্দ্রের বলবত্তা বাড়ানো যেতে পারে, এটিও কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট জায়গা। যেমন ধরুন, বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকলে যদি আপনি বার্মিশ মুক্ত তাকে পড়ান, তাহলে কিন্তু গজকেশরী যোগ স্ট্রং হয়ে গিয়ে বেটার ফল দিতে পারে। এই জন্য বলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জন্মছকটা ভীষণভাবে ম্যাটার করে প্রতিকার করার ক্ষেত্রে। দর্শক বন্ধুদেরকেও একটা কথা বলবো, জন্মছকটা একটু কাউন্সেলিং করার চেষ্টা করবেন। আমি কিছু কিছু যোগের কথা বলছি, বার্মিশ মুক্ত পড়ার আগে খুব ভালোভাবে চিন্তা করে পড়বেন। এবং এইখানে আমার আরও একটা কথা বলার আছে, যে কেতু বলুন, রাহু বলুন, এই সকল ঘর মানে গ্রহগুলোর সঙ্গে শনি বলুন, যদি চন্দ্র যুক্ত থাকে, ধরুন চন্দ্রকেতু, চন্দ্র রাহু এই যোগগুলো বা চন্দ্র শনি এই যোগগুলো কোনোভাবে মকর রাশিতে পড়েছে, বা কোনোভাবে আপনার কর্কট রাশিতে পড়েছে, তারপরে হচ্ছে আপনার বৃষ রাশিতে পড়েছে, এক্ষেত্রে কিন্তু আপনি বার্মিশ মুক্ত ধারণ করার আগে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নেবেন। কারণ অনেক সময় দেখা গেছে যে ভুলভাবে প্রতিকার করে কিন্তু অন্য রিয়াকশান চলে আসে। সহজভাবে কিন্তু এগুলো প্রতিকার করা যায় না। আপনি যদি দেখেন, আপনি অমাবস্যার আশেপাশে বা পূর্ণিমার আশেপাশে করে খুব ডিপ্রেসড হয়ে ওঠেন, আপনার মন মানসিকতা একটা ডিপ্রেশন বা দুঃখ কষ্টের মধ্যে থাকে, তাহলে জানবেন চন্দ্র কোনো গ্রহর সঙ্গে থেকে কিন্তু পীড়িত আছে, বা চন্দ্রের মহাদশা অন্তর্দশা চলছে, সেই সময় চন্দ্র সেই ফলটা দিচ্ছে। ম্যাক্সিমাম কী হয়, অমাবস্যা পূর্ণিমা চললে চন্দ্র যদি জন্মকালীন ছকে খারাপ থাকে, মানসিক ওঠানামাটা খুব বেশি হয়, মানসিক ডিপ্রেশন, কষ্ট, হতাশাগুলো চলে আসে। এবং যদি তার সঙ্গে শুধু মহাদশাও চলে বা অন্তর্দশাও চলে ওই রকম অবস্থায়, তাহলেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু অধিক মাত্রায় বৃদ্ধি পায়। তো এই জায়গা থেকে প্রতিকার স্বরূপ দেখুন, আপনারা শিবলিঙ্গের মাথায় ওম নমঃ শিবায় বলে জল ঢালতেই পারেন, সেটাও আমি অনেক সময় সাজেশান দিই, কিন্তু ওটাই একমাত্র সাজেশান না। ওর বাইরেও কোনো গ্রহকে স্ট্রং করা যেতে পারে, বা কোনোভাবে চন্দ্রের প্রতিকার স্বরূপ অন্য কোনো প্রতিকারও যদি থাকে, সেটা একমাত্র হরোস্কোপ দেখেই সম্ভব বলা। আমি এইখানে এইভাবে ওপেনলি বলে দিলে শুনতে ভালো লাগবে, সত্যি কথাই প্রতিকার দিলে কিন্তু আলটিমেট কোনো কাজে দেবে না। তো সেই জন্যই বলবো, জন্মছকটাকে একটু কাউন্সেলিং করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আবারও বলবো, যদি জন্মছক কাউন্সেলিং করাতে সমস্যাটাকে 59 টাকা দিয়ে আপনারা আমাদের মেম্বারশিপটা নিন আমাদের চ্যানেলের। আমরা সেখানে কিন্তু আপনাদের জন্মছক দেখে বিচার করে আপনাদেরকে বলেও দেবো অরিজিনাল যে উপাচার আপনার লাগবে। মার্কেটে অনেক উপাচার আছে, সব উপাচার যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তা না। আপনার জন্য শুধু যেটি দরকার সেটিই কিন্তু ওখানে আপনাদেরকে উল্লেখ করে দেবো, আপনারা সেটা থেকে বেটার ফল পেতে পারেন। তো কনসালটেশন নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারেন। তো আর যদি মেম্বারশিপ নেন, অবশ্যই আবারও বলবো 9433810666 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ইনফর্ম করবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, এবং অবশ্যই কিন্তু আমরা সে অনুযায়ী আপনাদেরকে গাইড করে দেবো। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।